সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিখছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী প্রথম শ্রেণীর পাঠ্য বই থেকে। এটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো ইতিপূর্বে আমরা অনেকগুলো পাঠ করেছি। তো এটা হলো 16তম পর্ব। আপনারা আমার সঙ্গে আছেন, তো আশা করি বাকি পাঠেও সঙ্গে থাকবেন এই প্রত্যাশা রেখে শুরু করছি। তো এখন আমরা পাঠের দিকে চলে যাই। আজকে আমরা যে পাঠটি করব সেটি হলো আদ-দারসুত তাসিয়া আশারা। আদ-দারসুত তাসিয়া আশারা অর্থাৎ 19তম পাঠ, 19তম পাঠ। এই পাঠে আমরা শিখব আল হারাকাতু ওয়াত তানবিনু ওয়াস সুকুনু ওয়াত তাশদীদু। অর্থাৎ আমরা হরকত শিখব, তানবিন শিখব, সুকুন শিখব এবং তাশদীদ শিখব। তো আগে আলোচনা করে নি হরকত কি, তানবিন কি, তাশদীদ এবং সুকুন কি। আমরা বাংলা পড়তে গেলে যেমন কার, হরফের সাথে কার যুক্ত করে পড়ি, যেমন আকার, একার, রস্যকার, রস্যিকার, রস্যকার, দীর্ঘকার, দীর্ঘিকার, একার, ঐকার, ওকার, ঔকার, রিকার, এই যে কার, জফালা, বফালা, এই যে আমরা পড়ি, তো এগুলিকে আমরা কার বলি। তো বাংলাতে এগুলিকে বলে হারকাত, আরবিতে এগুলিকে হারকাত বলে। তো এর বিষয়টা হলো, এটা আরবিতে 4টি বিষয় আছে। আমাদের বাংলায় অনেকগুলো থাকলেও আরবিতে মোট 4টি আছে। তার একটি হলো হারকাত। এই হারকাতের হলো এইরকম যে হরফের, এটা হলো জবর, জের ও পেশ কে হারকাত বলে। জবর, জের ও পেশকে হারকাত বলে। জবর হরফের উপরে এই যে চিহ্নটা দেখছেন, এই চিহ্নটা থাকলে একে বলা হয় জবর। আর হরফের নিচে এই চিহ্ন থাকলে বলা হয় জের, আর হরফের নিচে এই চিহ্নটি থাকলে একে বলা হয় পেশ। তো জবর, জের ও পেশ এই 3টি চিহ্নকে বলা হয় হারকাত, হরকত। তো যদি এ থাকে তাহলে কিভাবে পড়তে হবে? যদি আলিফের উপরে থাকে তাহলে আলিফ জবর আ, বায়ের উপর থাকলে বা জবর বা, তায়ের উপর থাকলে তা জবর তা। আর জের যদি থাকে তাহলে কিভাবে পড়তে হবে? আলিফ জের ই, বা জের বি, তা জের তি। আর যদি পেশ থাকে তাহলে কিভাবে পড়তে হবে? আলিফ পেশ উ, বা পেশ বু এবং তা পেশ তু। সবসময় মনে রাখতে হবে জবর সবসময় হরফের উপরে থাকবে, জবর ও পেশ হরফের উপরে থাকবে, আর জের হচ্ছে হরফের নিচে থাকবে। তানবিন, তানবিন হচ্ছে 2 জবর 2 জের ও 2 পেশকে তানবিন বলে। তো ওই জবর এই হরকতের মতোই, কিন্তু হলো দ্বিগুণ, দুবার। তো কিভাবে পড়তে হবে? আলিফের উপর থাকলে আলিফ 2 জবর আন, বা 2 জবর বান, তা 2 জবর তান। আবার জের যদি থাকে তাহলে কিভাবে পড়বো? 2 জের থাকলে আলিফ 2 জের ইন, বা 2 জের বিন, তা 2 জের তিন। পেশ যদি 2 পেশ থাকে তাহলে কিভাবে পড়বো? তা আলিফ 2 পেশ উন, বা 2 পেশ বুন, তা 2 পেশ তুন। তো এভাবেই পড়তে হবে। তো একে বলা হয় তানবিন। আর সুকুন, সুকুনটা হচ্ছে পূর্বের হরফের সাথে আপনাকে মিলিয়ে পড়তে হবে। যে চিহ্ন থাকলে পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হয় তাকে সুকুন বলে। অর্থাৎ পূর্বের হরকতযুক্ত হরফের সাথে পরে যেটা থাকবে তাকে মিলিয়ে পড়তে হবে, এটি। আর তাসদীদ, তাসদীদটা হলো যে যে হরফের উপরে থাকবে সেই হরফটিকে 2 বার উচ্চারণ করতে হবে, এটা হলো তাসদীদের চিহ্ন। আর এটা হলো সুকুনের চিহ্ন। তো এই তাসদীদের এই চিহ্নটি যে হরফের উপর থাকবে সেই হরফটিকে 2 বার করে পড়তে হবে, 2 বার উচ্চারণ হবে। তো এটা যেমন হলো এইভাবে আপনি বুঝে নিতে পারেন যে এখানে হলো সুকুনটা কিভাবে হবে। আলিফ, আলিফ জবর, আর এখানে হলো বা। তো এটা হলো বা।
বায়ের উপরে যদি আমি জজম দিয়ে দিই তাইলে হবে হলো আলিফ বা জবর আব, আলিফ বা জবর আব, মানে এর সাথে যুক্ত হয়ে গেল। কিন্তু এখানে যদি আমি এই তাসদিদ, এই যে তাসদিদ, এই তাসদিদকে যদি আমি এর উপরে দিয়ে দিই, যদি তাসদিদ আসে এর উপরে, তাহলে এটা কেমন উচ্চারণ হবে? যদি তাসদিদ দিই তাহলে এটা উচ্চারণে আসবে এইরকম যে এই যে এটা হলো তাসদিদ, দিয়ে এই যে আমি একটা পেশ দিয়ে দিলাম উপরে। আচ্ছা, একটা পেশ যুক্ত করে দিলাম, তাহলে কি হবে? এখানে এটা দুবার উচ্চারণ হবে, তাহলে আলিফের সাথে একবার উচ্চারণ হবে, আলিফ বা জবর আব বা পেশ বু, আব্বু, দুবার উচ্চারণ হলো। আলিফ বা জবর আব, তাহলে একবার বা উচ্চারণ হলো, আরেকবার নিজেই উচ্চারণ হবে বা পেশ বু, আব্বু। তো এই তাসদিদ, এই তাসদিদ হলে আমরা তাকে দুবার উচ্চারণ করতে হবে। আমরা যদি এই চারটি মানে বিষয় হরকত, হরকত, তানভিন, সুকুন এবং তাসদিদকে বুঝি বা কি তার ব্যবহার বুঝি, আর চিহ্নগুলোকে চিনতে পারি, আর হরফগুলোকে যদি আমরা চিনতে পারি তাহলে বা পড়তে পারি, তাহলে এই হরফের উপরে এইগুলো এই হরকাত যুক্ত করে আমরা পড়তে পারবো। তো আগামী পাঠ থেকে আমরা এই চারটি বিষয় যুক্ত করার নিয়মটা আমরা শিখতে শুরু করব আগামী পর্ব থেকে, যে কিভাবে হরফের উপরে হারকাত থাকলে কিভাবে পড়তে হবে, হরফের উপরে তানভিন থাকলে কিভাবে পড়তে হবে, হরফের উপরে সুকুন থাকলে কিভাবে পড়তে হবে, হরফের উপরে তাসদিদ থাকলে কিভাবে পড়তে হবে। এভাবে আমরা প্রত্যেকটি হরফকেই পড়ব এবং বুঝবো। তো আজকের পাঠ এ পর্যন্তই শেষ করছি। আপনারা সুন্দরভাবে পাঠ মুখস্থ করবেন বা মনে রাখবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীব।